তো ভাই কি অবস্থা, দিস ইজ টেকনো পোভা 7 প্রো 5G স্মার্টফোন। এই কালারটা অ্যারেঞ্জ করতে গিয়ে ভালোই বেগ পোয়াইতে হয়েছে। আমরা 7 ধরনেরও বেশি টেস্ট করার পর আপনাদের জানাবো এর পারফরমেন্স কেমন, ডিউরেবিলিটি কতটা স্ট্রং, লং টাইম গেমিং সে কোনো ফ্রেম ড্রপ এবং হিটিং ইস্যু আছে নাকি, ডিসপ্লে কোয়ালিটি প্রাইস হিসেবে কেমন, পানির নিচে কত সময় অব্দি ফোন রাখতে পারবেন, ব্যাটারি ব্যাকআপ কেমন, প্লাস 5000 mAh এর ফ্রি পাওয়ার ব্যাংক কত সময় ফুল চার্জ কমপ্লিট করতে পারে, এবং এই প্রাইজে এই ফোনের থেকে বেটার ক্যামেরা ফোন এবং বেটার গেমিং ফোন কোনটা, এভরিথিং ভাই আমরা আজকে টেস্ট করে দেখবো। তো ভাই আর দেরি না করে লেটস কুইক স্টার্ট এন্ড চেক ইট আউট। তো এই হচ্ছে ভাই আমাদের বক্স। এইখানে লেখা পোভা 7 প্রো 5G, ডলবি অ্যাটমস আছে। ওকে, আন্ডার বক্সে পাবেন 45 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, কেবল, কোয়াইট গুড টাইপের ম্যাগনেটিক হার্ট এক জেলি কেস, সিম ইজেক্টর পিন এবং 5000 mAh এর ওয়্যারলেস পাওয়ার ব্যাংক ফ্রি। তো ভাই প্রথমেই দেখি এর ডিসপ্লে। এটা 6.78 ইঞ্চি 1.5K রেজলিউশনের এক অ্যামোলেড প্যানেল। এর রিফ্রেশ রেট 144 হার্জ এবং এর পিক ব্রাইটনেস 4500 নিটস। বাট ভাই ইউজুয়ালি 120 হার্জ পর্যন্তই পাবেন। তবে ম্যানুয়ালি কিছু অ্যাপস এর মধ্যে যে আপনি 144 হার্জ সিলেক্ট করতে পারবেন, বাট এটা অতটা কাজের মনে হয়নি। ব্রাইটনেস থাকছে কড়া রোদের মধ্যে ব্যবহার করেও মনে হয়েছে ঠিকই আছে। স্ক্রিন প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোয়েলা গ্লাস 7i এবং এর চিন এবং ব্যাজেলও আগের তুলনায় অনেক কমিয়ে এনেছে। ইউটিউব এবং নেটফ্লিক্সে 2K তে HDR কন্টেন্ট স্ট্রিমিং করতে পারবেন। টেকনো বেশি সারপ্রাইজ করছে আমাকে এর কালার প্রোডাকশনে। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য এর কালার গুলো অনেক আই ক্যাচি, ক্লিন, ভাইব্রেন্ট, কন্ট্রাস্ট লেভেলও গুড আর ব্ল্যাক লেভেলও পারফেক্ট আছে। আর একটা পজিটিভ দিক, এটাতে ভালো মানের PWM আই কেয়ার প্রোটেকশন থাকছে। আসলে ডিসপ্লে সেকশনে সেরকম নেগেটিভ কিছু নাই, আপনারা ডিসপ্লে সেকশনকে ভালোই বলতে পারেন। এই ফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7300 আলটিমেট এক চিপসেট। এটি 4nm আর্কিটেকচারের তৈরি এবং এটার ক্লক স্পিড আপ টু 2.5 GHz। এই প্রসেসর গতবারের পোভা 6 প্রো এর ডায়মন্ডসিটি 6080 থেকে অনেক আপগ্রেডেড। এখন যারা প্রসেসর সম্পর্কে একটু কম জানেন তাদের জন্য সংক্ষেপে বলি, এই 6080 প্রসেসর ছিল একটা এন্ট্রি লেভেল 5G চিপসেট। আর এই 7300 প্রসেসর স্ন্যাপড্রাগনের 7 Gen 2 এবং 778 প্রসেসরের সাথে সরাসরি টক্কর দিতে পারে। এটার আনটিটি স্কোর দেখা যায় তো 9,30,000 এর মতো আসে, যেটা এই প্রাইস হিসাবে একটা গুড আনটিটি স্কোর। সব ধরনের সাধারণ কাজ প্লাস সোশ্যাল মিডিয়া গুলো ইজিলি হ্যান্ডেল করে নেয়। পাবজিতে টানা 1 ঘন্টা 7-8 মিনিটের উপরে খেলেছি। স্মুথ এক্সট্রিম সহ 90 FPS আনলক পাবেন। COD এবং ফ্রি ফায়ারও ম্যাক্স সেটিং এ খেলতে পারবেন। তবে 1 ঘন্টা পাবজি মোবাইল খেলার পর ফ্রেম ড্রপ নেমে 65 FPS এ চলে আসে এবং ফোনও কিছুটা গরম হয় 42-43 ডিগ্রি সেলসিয়াসের মতো। দুইটি ভেরিয়েন্টে থাকলেও আমাদের দেশে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে 8GB 256GB। পুরাতন র্যাম টাইপ LPDDR4X এবং পুরাতন স্টোরেজ টাইপ UFS 2.2। পারফরমেন্স সেকশনে মূলত র্যাম এবং স্টোরেজ মূলত দুর্বল। এই দুইটা 2019 সালের পুরাতন স্টোরেজ এবং মেমোরি, এর জন্য লং টাইম ইউজে যে এর পারফরমেন্স কিছুটা ড্রপ করতেছে। কানেক্টিভিটিতে থাকছে লেটেস্ট ওয়াইফাই 6, মোমো কানেক্টিভিটি, 5G নেটওয়ার্ক, ব্লুটুথ 5.4, NFC সহ ভোল্টিয়ার সুবিধা থাকছে। তো ভাই লেটস টক আউট ক্যামেরা। অবশ্যই ভাই তার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভাই ব্রাদার হিসেবে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি ইনশাআল্লাহ দ্রুত রিপ্লাই দিব। ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এটি হচ্ছে আয়ার ব্লাস্টার সেন্সর। মেন ক্যামেরা সোনি এর MIX 662 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেকেন্ডারি হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ফ্রন্ট সাইডে সেলফির জন্য পাচ্ছেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনের কোয়ালিটি ভাই প্রাইস হিসেবে হতাশ হওয়ার মতো। এর কালার গুলো দেখেন। আগে বলে নেই এর 8GB 256 স্টোরেজের প্রাইস অ্যারাউন্ড 35,000 টাকা। এই প্রাইজে বাজারে Motorola E60 Fusion এবং Honor 200 এর মতো ক্যামেরা ফোন রয়েছে। ওই দুইটা ফোনের তুলনায় এই ফোনকে ক্যামেরা জগতে একটা বাচ্চা শিশু বলতে পারেন। প্রতিটা ছবিতে কালার কিছুটা অফ করে ফেলে, আবার অরেঞ্জ, পিঙ্ক এবং রেড কালার কিছুটা বেশি বুস্ট করে। আফটার ক্লিক যদি মোটামুটি মানের একটু এডিট জানেন তাহলে ভালো আউটপুট বের করতে পারবেন, কারণ ডিটেলস মোটামুটি ঠিক আছে। 2x, 1.5x এবং 1x তিনটি মোডে পোর্ট্রেট নিতে পারবেন। সাবজেক্ট স্থির থাকলে ভালো পোর্ট্রেট বের করতে পারবেন। তবে তুলনামূলক ভাই নাইট মোডের ছবিগুলো ভালো ছিল, তুলনামূলক ভালো লাইট গ্যাদার করে, কালার গুলো সেপারেটলি ভালোই ডিটেক্ট করে। নাইট মোডের শট গুলো প্রাইস হিসেবে ঠিকঠাক আছে। সেলফিতে মনে হয় বিউটি মোডের ছবি তোলা। এর স্ক্রিন কিছুটা দেখেন, বিউটি মোড অফ করে তুললেও এর স্ক্রিন অনেকটা সফট করে ফেলে, বাট ওকে। আল্ট্রা ওয়াইড ক্যামেরাতে ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকই আছে, ডিটেল অনেকটা লস করে ফেলে, আর এর কালারও মেন ক্যামেরার মতো কিছুটা অফ লাগে। ভিডিওগ্রাফিতে 4K 60 FPS এ রেকর্ডিং করতে পারবেন। এর কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক লাগছে, সাথে স্টেবিলাইজেশন পাবেন। ওভারঅল ভাই ক্যামেরার কথা বললে এটা মূলত পারফরমেন্স কেন্দ্রিক ফোন। আপনি যদি মোটামুটি একটু এডিট জানেন তাহলে ভালো আউটপুট বের করতে পারবেন।
কারণ এর ডিটেল ঠিকঠাকই আছে। ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি প্লাস 5000 mAh এর ওয়্যারলেস পাওয়ার ব্যাংক ফ্রি। এই পাওয়ার ব্যাংক বাই ফুল চার্জ থাকা অবস্থায় একবারে 46 থেকে 48% চার্জ তুলতে পারে এবং বক্সে 45 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাবেন। আর এই চার্জার দিয়ে ফোন ফুল চার্জ করতে সময় লাগে 62 থেকে 65 মিনিটের মতো। এর চার্জ ব্যাকআপের কথা বললে ভাই পাওয়ার ব্যাংক সহ মিডিয়াম হেভি ইউজ করেও 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। ওএস হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 15। এর ইউজার এক্সপিরিয়েন্স আগের তুলনায় অনেকটা স্মুথ করেছে এবং ইউআই হিসেবে থাকছে iOS 15। শুধুমাত্র একটা ওএস আপডেট পাবেন এবং 2টা সিকিউরিটি আপডেট পাবেন। ভাই এই সেকশনে আমার বড় একটা অভিযোগ রয়েছে, এই প্রাইজে অন্তত 3 বছরের মেজর ওএস আপডেট দেওয়া উচিত, কারণ এই প্রাইজে স্যামসাং 4টা মেজর ওএস আপডেট দিচ্ছে। এখন এর বিল কোয়ালিটিতে আসি। ফ্রেম এবং ব্যাগ দুইটাই প্লাস্টিক দিয়ে তৈরি, এই প্রাইজে এটা একটা নেগেটিভ পয়েন্ট। তবে ডিজাইন এবার কিছুটা ইউনিক, অনেকটা এর প্রতিবেশী নাথিং ফোনের মতো। টেকনো এটার নাম দিয়েছে মোকা ডিজাইন। আর ক্যামেরা মডেলের সাথে এলইডি লাইট দেওয়া আছে, আপনি ম্যানুয়ালি কাস্টমাইজ করতে পারবেন। কল, নোটিফিকেশন এবং চার্জিং এর সময় এটা ব্লিঙ্ক করে। বিল কোয়ালিটির কথা বলে মোটামুটি ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি, এর উপর দিয়ে গাড়ি গিয়ে এখনো সহি সালামতি আছে। ওয়াটার রেজিস্ট্যান্স হিসেবে থাকছে আইপি রেটিং 64 সার্টিফাইড। 15 মিনিট অব্দি 2 মিটার পানির নিচে রাখতে পারবেন। এর থিকনেস মিডিয়াম 8.2 মিলিমিটার এবং এর ওয়েট 210 গ্রামের মতো। এক্সট্রা ফিচার্স এর কথা বললে স্টোরি স্পিকার থাকছে, চলুন একটু সাউন্ড কোয়ালিটি শুনি। ভাই সাউন্ড কোয়ালিটি বেশ ঠিকঠাকই আছে, তবে লাউডনেসটা একটু কম মনে হয়েছে। এই প্রাইজে আর একটা নেগেটিভ বিষয়, এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না। এর 256 জিবি স্টোরেজ নিয়ে হ্যাপি থাকতে হবে। সিকিউরিটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। সাথে টেকনোর 9+ এআই সুবিধা পাবেন। এর মধ্যে টেকনোর অ্যালাই অ্যাসিস্ট্যান্ট, কল রেকর্ড, ইমেজ ইনহ্যান্সার, ইমেজ ইরেজার 2.0, সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট, ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট, রাইটিং অ্যাসিস্ট্যান্ট, রেকর্ডিং টু সামারি ইটিসি। তো ভাই এই ছিল ওভারঅল কমপ্লিট টেকনো প্রভা 7 Pro 5G স্মার্টফোন। তো ভাই ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো ধরনের কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানান, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব।